শিরিকের একটা উদাহরণ আমি আপনাদের কি বোঝাই। আমাদের এখানে মাদ্রাসা আছে কি নেই? আছে। একজন মহিলা অথবা একজন অভিভাবক যদি আমাদের কাছে এসে বলে যে হজরত, আমার ছেলেটারে আপনাদের এই মাদ্রাসার মধ্যে দিলাম, উপরে আল্লাহ আছে আর নিচে কারা আছেন? আপনারা আছেন। তো এই আল্লাহ উপরে আর নিচে আপনি, এই দুইজনে মিলে আমার ছেলের ব্যাপারে যে ফাইসালা হয়, এই ফাইসালা কি হবে আমার ছেলের ভাগ্যে, এই কথা যদি কোনো ব্যক্তি বলে তাহলে এটা শিরিক হয়ে যাবে। কথা বুঝতেছেন? কথাটা কিন্তু একেবারে ছোট, একেবারে জীর্ণ শীর্ণ, দেখতে তেমন একটা কঠিন মনে হয় না, কিন্তু এই কথার দ্বারাতেই শিরিক হয়ে যাবে। কিভাবে কথাটা বলতে হবে? যে হুজুর, আমার ছেলেকে আপনার মাদ্রাসায় দিতেছি, আল্লাহ তাআলা তো উপরে আছেন, বাকি নিচে আপনারা তো আসেনি, আল্লাহ তাআলা তার ব্যাপারে যে ফাইসালা নেওয়ার সেটাই নেবেন, আপনারা একটু দেখে শুনে রাখবেন, এতটুকুই। এই কথা বললে আর শিরিক হবে না। কিন্তু এই কথাটাকে যদি একটু পেছিয়ে বলে তাহলে কি হয়ে যায়? শিরিক হয়ে যায়।